আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 8-এর যে থার্ড লেসন রয়েছে অ্যান এপ্রিল ডে, মানে একটি এপ্রিল মাসের দিন। এপ্রিল মাস মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বসন্তকালের সৌন্দর্যকে বর্ণনা করে। ঠিক আছে, শীতকালের পর বসন্তকাল আসে। এ সময় বীজ বোনা এবং ফসল কাটার সময় উজ্জ্বল এবং রং বেরঙের ফুল ফোটে। এই সময় আকাশে কোনো গাঢ় কালো মেঘ দেখা যায় না। ঠিক আছে, রং বেরঙের পাখিদের সুরেলা ধ্বনি শোনা যায় এ সময়। আর অন্যান্য বৈশিষ্ট্য তো রয়েছে, তোমরা জানো। চলো আমরা কবিতাটির পড়ার আগে, লাইন বাই লাইন পড়ার আগে, আমরা যিনি কবিতাটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, তার সম্পর্কে আমরা একটু জানি। লংফেলো, হ্যাঁ, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েট অফ হিজ ডে। অফ হিজ ডে মানে তার সময়কার, মানে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তার সময়ের অন্যতম বিখ্যাত আমেরিকান কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন মানে সুপরিচিত ফর হিজ লিরিক পোয়েমস, তার গীতি কবিতার জন্য। নোটেড মানেও বিখ্যাত বা সুপরিচিত ছিলেন ফর দেয়ার মিউজিক্যালিটি মানে সঙ্গীতময়তার জন্য। মিউজিক্যালিটি মানে সঙ্গীতময়তা, মানে সঙ্গীতের জন্য সংবেদনশীলতা, জ্ঞান বা প্রতিভাকে উল্লেখ করতে পারে মিউজিক্যালিটি বলতে। আচ্ছা, হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশন, তার প্রথম পোয়েট্রি কালেকশন মানে কবিতা গুচ্ছের সংকলন। ওয়ার মানে ছিল ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। ঠিক আছে, এগুলি সব কবিতা নাম, মানে কবিতা গুচ্ছের গুলির মধ্যে এইগুলি হচ্ছে তার কবিতা। ভয়েস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস মানে অন্যান্য কবিতা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যটি লংফেলোর একই নামের কবিতার একটি অংশ। আচ্ছা, এরপরে আমরা চলো পড়ি, লাইন বাই লাইন আমরা পড়ছি এইবারটা। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন গরম সূর্য বা উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস যেটা যে নিয়ে আসে, দ্যাট ব্রিংস ব্রিং মানে নিয়ে আসা, সিড টাইম মানে বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার সময়, হ্যাজ রিটার্ন এগেন মানে আবার ফিরে এসেছে, মানে সেই সময়টা আবার ফিরে এসেছে। তারপরে কি বলছে, দেখো টি লেখা রয়েছে, এটা হচ্ছে ইট, আইটি। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড। স্টিলউড মানে কি, শান্ত বনভূমি, তাই না? বলছে তখন নীরব বন ভ্রমণ করা খুবই সুন্দর। হোয়ার স্প্রিংস যেখানে প্রস্ফুটিত হয়, যেখানে বা উদিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল, সমতল ভূমির প্রথম ফুল। আচ্ছা, এখানে এই প্যারাতে কবি কি বলছেন, যে বসন্তের উষ্ণ সূর্যের সঙ্গে বীজ বোনা ও ফসল কাটার সময় ফিরে আসে। এটা সেই সময় যে সময় কবি শান্ত বনভূমিতে যেতে পছন্দ করেন। আই লাভ দ্য সিজন ওয়েল, বলছে আমি এই ঋতুটিকে খুবই ভালোবাসি। ওয়েল মানে ভালো। হোয়েন দ্য ফরেস্ট গ্লেডস, ফরেস্ট মানে জঙ্গল, গ্লেডস মানে হচ্ছে ঘাসের জমিগুলি, আর টিমিং মানে পরিপূর্ণ হয় উইথ ব্রাইট ফর্মস উজ্জ্বল বিন্যাসে। ব্রাইট ফর্মস মানে হচ্ছে উজ্জ্বল বিন্যাসে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড মানে ভাঁজযুক্ত, ক্লাউডস মানে মেঘেরা, ফটেল মানে ভবিষ্যৎবাণী করা। তার মানে কি, যে না অন্ধকার এবং বহু ভাঁজযুক্ত মেঘেরা পূর্বাভাস দেয়। ফটেল মানে ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া। দ্য কামিং অন অফ স্টর্মস মানে ঝড়ের আগমনের। ঠিক আছে, তার মানে কবি কি বলছেন, কবি এই ঋতু পছন্দ করেন কারণ এই সময় বনভূমির খোলা প্রান্তরে উজ্জ্বল রঙিন ফুল ফোটে, বৃষ্টির আশঙ্কা প্রদায়ী কালো মেঘ আকাশ থেকে উধাও হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ফ্রম দ্য আর্থ লুজেন্ট মোল্ড, এই মোল্ড মানে হচ্ছে ঝুরঝুরে মাটি বা গুঁড়ো মাটি বা উর্বর মাটি। ঠিক আছে, ফ্রম দ্য আর্থ লুজেন্ট মোল্ড, লুজ মানে তো তোমরা সকলেই জানো আলগা, পৃথিবীর আলগা নরম উর্বরা জমি থেকে, ফ্রম মানে থেকে, আর মোল্ড মানে তো আমি একটু বললাম। দ্য স্যাপলিংস মানে চারা গাছ, ড্রজ মানে টেনে নেয়, ইটস সাস্টেন্স মানে এর রসদ। চারা গাছ রসদ মানে মাটির তলা থেকে কি টেনে নেয় তোমরা সকলেই জানো, খনিজ লবণ, তাই না, জল।
অ্যান্ড থ্রাইভস, এবং সাস্টেন্স মানে পুষ্টিরসও বলতে পারো। দ্য স্যাবলিং ড্রজ ইজ সাস্টেন্স, ড্রজ মানে টেনে নেয়, এর পুষ্টিরস। অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস মানে সতেজ হয়ে ওঠে বা বেড়ে ওঠে। দো, যদিও, স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও শীতের ঠান্ডায় বুকে পেয়েও, অথবা তোমরা এভাবে বলতে পারো, মানে হৃদয় যদিও আর্ত শীতের ঠান্ডাতে, মানে গাছেদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে, দ্য ড্রপিং ট্রি রিভাইভস, নুয়ে পড়া। ড্রপিং ট্রি মানে কি, যে গাছগুলি প্রচণ্ড ঠান্ডাতে নুয়ে পড়েছে সেগুলোকে ড্রপিং ট্রি বলছি আমরা, মানে নুয়ে পড়া গাছ। দ্য ড্রপিং ট্রি রিভাইভস মানে নুয়ে পড়া গাছটি আবার নতুনভাবে জেগে ওঠে। মানে বসন্তকাল আসলে, শীতের পরে তো বসন্তকাল আসে, তখন নুয়ে পড়া গাছগুলিও আবার সতেজ হয়ে ওঠে। অর্থাৎ কবি কি বলেছেন এখানে, কবি বলেছেন যে গাছেরা শীতের প্রকোপে মুমূর্ষ হয়ে পড়েছিল, তারা এই সময় মানে এই বসন্তকালের সময় পৃথিবী থেকে রসদ সংগ্রহ করে এবং সজীব হয়ে ওঠে। চলো আমরা এরপরে প্যারাটা পড়ব। দ্য সফটলি ওয়ার্বড সং, দ্য সফটলি ওয়ার্বড সং মানে সফটলি মানে স্নিগ্ধ, ওয়ার্বড সং মানে হচ্ছে জয়ধ্বনিযুক্ত গান। কামস মানে আসে, ফ্রম দ্য প্লেজেন্ট উডস, প্লেজেন্ট মানে মনোরম, আর উডস মানে বনভূমি, মানে মনোরম বনভূমি থেকে আসে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন ডানাগুলি, গ্ল্যান্স মানে ঝলক দেয়, কুইক মানে তাড়াতাড়ি, ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল রোদে, দ্যাট মুভস অ্যালং যা এগিয়ে চলে, যেটা, আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে। আর কি বলছে, অ্যান্ড দ্য ফরেস্ট ওপেনিং, এখানে এগিয়ে চলে বলবো না, দ্যাট মুভস অ্যালং, এখানে যা ঘোরে। ঠিক আছে, দেখবা সূর্যের আলো যখন পড়ে, বিশেষ করে বসন্তকালে, মনে হয় যেন সূর্যের আলোটা মানে একসঙ্গে পড়ছে, তো মানে মনে হয় যেন ঘুরছে সূর্যের আলোটা। ওই জন্য বলছে দ্যাট মুভস অ্যালং, যা ঘোরে কোথায়, উজ্জ্বল রৌদ্রে অরণ্যের প্রান্তরে ঘোরে। মানেটা এভাবে বলবা, আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে, কুইক মানে নিমেষে, উজ্জ্বল রৌদ্রে যা অরণ্যের ফাঁকা প্রান্তরে ঘোরে। ফরেস্ট ওপেনিং মানে অরণ্যের ফাঁকা প্রান্তর, ফরেস্ট ওপেনিং মানে অরণ্যের ফাঁকা প্রান্তর। ঠিক আছে, তা মানেটা আরেকবার বলে দিচ্ছি, গ্ল্যান্স কুইক মানে তাড়াতাড়ি ঝলক দেয়। ঠিক আছে, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং মানে বলেছি, যা মুভস, আর রঙিন ডানারা ঝিলিক দেয় নিমেষে উজ্জ্বল রৌদ্রে অরণ্যের ফাঁকা প্রান্তরে, ইংরাজি ফরেস্ট ওপেনিং। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন উজ্জ্বল সূর্যাস্ত দেয় ভরে দেয়, ফিল মানে ভরে দেয়, ব্রাইট সানসেট মানে উজ্জ্বল সূর্যাস্ত। দ্য সিলভার উডস উইথ লাইট, রূপলি অরণ্যকে আলোয়। তাহলে উজ্জ্বল সূর্যাস্ত কি ভরে দেয়, দ্য সিলভার উডস মানে রূপলি অরণ্যকে, উইথ লাইট মানে আলো দিয়ে ভরিয়ে দেয়। দ্য গ্রিন মানে সবুজ, স্লোপ মানে ঢাল, ঠিক আছে ঢাল, থ্রোস মানে ফেলে, ইটস শ্যাডো মানে এর ছায়া, ইন দ্য হলোস অফ দ্য হিল, হলো মানে ওই দুটো পাহাড়ের মাঝের যে ফাঁকা জায়গা, উপত্যকা বলি যেটাকে আমরা, অফ দ্য হিল। তার মানে কি বলছে, যে যখন উজ্জ্বল সূর্যাস্ত দেয় ভোরে, রূপলি অরণ্যকে আলোয়, আর এই যে দ্য গ্রিন স্লোপ থ্রোস মানে সবুজ ঢাল ছায়া ফেলে কোথায়, উপত্যকার ভিতরে, তাই না, উপত্যকাগুলির উপর। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং প্রশস্ত উচ্চভূমি, আপল্যান্ড মানে উচ্চভূমি, গ্লোজ মানে কি করে, চকচকে হয়। ওয়াইড মানে প্রশস্ত, দ্য আপল্যান্ড গ্লোজ, অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ মানে প্রশস্ত উচ্চভূমি চকচকে হয় বা চকচকে হয়ে ওঠে। লাস্ট প্যারাতে কবি কি বললেন একটু বলি, যে আচ্ছা আর একটু আগে থেকে বলি, যে লাস্ট যে দুটো প্যারা, সেই প্যারাতে কবি বললেন যে এইখানে আসা যে কোনো মানুষ এ সময় শুনতে পায় বনভূমির বিস্তীর্ণ খোলা প্রান্তরে অনুরণিত হরেক ধাঁচের সুরেলা ধ্বনি, ও দেখতে পায় আনাস কানাস থেকে উঁকি মারা ছোট রঙিন পাখিদের। অস্তকালে সূর্যের উজ্জ্বল আভা
রূপলী বনকে আলোকিত করে ও পাহাড়ের ধারের খাদে ছায়া ফেলে। এইভাবে কবি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে বসন্ত ঋতুকে উদযাপন করেছেন। তো প্রত্যেকটা মানে আমি বলে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে।